ওগো, তুমি কোথায়? আমি খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। আবহাওয়া খারাপ হচ্ছিল, মেঘের রূপ দেখে মনে হচ্ছিল যেন প্রলয় নেমে আসবে। নির্মলা চারপাশ তাকিয়ে দেখল, কিন্তু তার স্বামী রাহুলকে কোথাও দেখতে পেল না। সে আবার ডেকে উঠল, নীলার বাবা, তুমি কোথায় গেলে? খাবারটা খেয়ে নাও। তখনই ক্ষেতের ধার থেকে যন্ত্রণায় কাতরানোর শব্দ শোনা গেল। আহ 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 নির্মলা দৌড়ে রাহুলের কাছে গেল এবং দেখল যে রাহুল মাটিতে পড়ে ব্যথায় ছটফট করছে। রাহুলকে এই মারাত্মক অবস্থায় দেখে নির্মলা কেঁদে ফেলল। আরে, তোমার এমন অবস্থা কিভাবে হলো? তোমার কি হয়েছে? কিছু বলো, তুমি কিছু বলছো না কেন? নির্মলা হাউ মাউ করে কাঁদতে লাগলো। কেউ আছেন? আমাকে কেউ একটু সাহায্য করুন। রতন কাকা, বিরজু কাকা, কেউ আমার সাহায্য করুন। নির্মলা তার স্বামীকে কোলে নিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু তার আকুতি শোনার মতো আশপাশে কেউ ছিল না। দেখতে দেখতেই রাহুল নির্মলার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। হে ভগবান, এটা কি হয়ে গেল? এখন আমরা কিভাবে বাঁচবো? আমার প্রাণটাও কেড়ে নাও ভগবান। এখন আর বেঁচে থেকে আমি কি করব? আকাশে মেঘের গর্জন আর বিজলির চমক বাড়ছিল। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। নির্মলা হাউ মাউ করে কাঁদতে লাগলো। রাহুল মারা যাওয়ার 1 বছর কেটে গেছে। একদিন, মা, একদিন আমি এত বড় ডাক্তার হব যে গ্রামের কাউকেই টাকার অভাবে চিকিৎসা না পেয়ে থাকতে হবে না। হ্যাঁ রে বাচ্চা, তোর বাবাও এটাই চাইতেন। এসেছে বড় ডাক্তার হতে, পড়াশোনার টাকা কে দেবে? তোর মরা বাবা। তোরা মা মেয়ে মিলে তো নিজের বাবাকেই খেয়ে ফেললি, তবুও শান্তি হয় নাই। এখন কি সব জমি জায়গাও খাবি? যা, চুপচাপ গিয়ে ঘরের কাজ কর, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঘরের ভেতরে অন্যই এক চক্রান্ত চলছিল। রাহুলের ছোট ভাই শম্ভু আর তার স্ত্রী মীরা নির্মলা ও নীলাকে বোঝা মনে করতে শুরু করেছিল। শুনছো, এবার কিন্তু অনেক হয়েছে। ঠিক বুঝলাম না, কি বলতে চাইছো তুমি? রাহুল দাদা মারা গেছে 1 বছর হয়ে গেল, অথচ তার পরিবার এখনো আমাদের ঘাড়ে চেপে বসে খাচ্ছে। তাহলে তুমি কি চাও? নির্মলার কাছে দাদার ওই জমির দলিলগুলো আছে। সেই কাগজপত্র যদি আমাদের হাতে চলে আসে, তবে সব জমি আপনার নামে হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো। ওই জমি যদি আমাদের হাতে চলে আসে তবে তো দারুণ হবে। কিন্তু তারা জানতো না যে দরজার পেছনে দাঁড়িয়ে থাকা নীলা তাদের সব কথা শুনে ফেলেছে। হে ভগবান, কাকা আমাদের জমি কেড়ে নিতে চায়। নীলা দৌড়ে তার মায়ের কাছে গেল। কি হয়েছে রে মা? তুই এত ভয় পেয়ে আছিস কেন? মা, কাকা আমাদের জমিগুলো কেড়ে নিতে চায়। কি বলছিস? না রে মা, তোকে কেউ ভুল কিছু বলেছে। উনি এমন মানুষ নন। আমি নিজের কানে শুনেছি মা। নির্মলার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। তার মনে পড়ে গেল রাহুলের শেষ কথাগুলো। নির্মলা, এগুলো খুব সাবধানে রেখো। এগুলো কি? আমাদের জমির দলিল। কখনো যদি আমার কিছু হয়ে যায়, তবে এগুলোই নীলার বেঁচে থাকার একমাত্র সম্বল হবে। সে রাতে নির্মলার চোখে 1 ফোঁটাও ঘুম এলো না। হঠাৎ বাইরে কারো হেঁটে যাওয়ার শব্দ শোনা যায়। এত রাতে কে হতে পারে? বটগাছের নিচে কেউ একজন দাঁড়িয়েছিল। অন্ধকারের কারণে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। নির্মলা ভয় পেতে পেতে বাইরে বের হলো। তখনই ভিতর থেকে ফিস ফিস শব্দ শোনা গেল। জমির দলিল পাওয়ার আগেই নির্মলাকে এখান থেকে সরাতে হবে। কে ওখানে? হঠাৎ ভারী কিছু একটা আছড়ে পড়ার তীব্র শব্দ হলো। নির্মলা ভয়ে পিছিয়ে গেল। কে ওখানে? কে আছো ওখানে? তখনই হঠাৎ একটা কালো বিড়াল লাফ দিয়ে বাইরে পালিয়ে গেল। হে ভগবান, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক তখনই বটগাছের নিচ থেকে কারো কেশে ওঠার শব্দ পাওয়া গেল। নির্মলা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। অন্ধকারে কাউকে বসে থাকতে দেখা গেল। কে তুমি? এখানে কি করছো? ভয় পেও না বৌমা, আমি তোমার শত্রু নই। আপনি এখানে কি করছেন? আমি এই হাভেলির পুরনো চাকর, দয়াল।
দয়ালের নাম শুনতেই নির্মলা অবাক হয়ে গেল, কারণ গ্রামবাসীদের কথা অনুযায়ী দয়াল তো 10 বছর আগেই নিখোঁজ হয়ে গেছে। কিন্তু সবাই তো বলে আপনি মারা গেছেন। না বৌমা, আমাকে মাটির নিচের ধুকে ধুকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। কে এমন নৃশংস কাজ করলো? তোমার দেওর শম্ভু। কথাটা শুনতেই নির্মলার পায়ের তলার মাটি সরে গেল। কি? আপনি এসব কি বলছেন? শম্ভুর নজর সবসময় এই হাবিলি আর জমিনের লোভ ছিল। যেই তার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাকেই সে সরিয়ে দিয়েছে। নির্মলার এবার রাহুলের মৃত্যুর কথা মনে পড়ে গেল। তবে কি রাহুলের মৃত্যুটাও? সেটা কোনো দুর্ঘটনা ছিল না বৌমা। না, এমনটা হতে পারে না, আপনি মিথ্যা বলছেন। আমি নিজের কানে শুনেছি বৌমা। রাহুলকে মারার জন্য শম্ভু যখন চক্রান্ত করছিল আমি সব শুনেছিলাম। এই কথা শুনে নির্মলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শম্ভু তার নিজের ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে? ঠিক তখনই ওপরে হাভেলি থেকে কারো পায়ের শব্দ পাওয়া গেল। তাড়াতাড়ি এখান থেকে পালাও, শম্ভু জানতে পারলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। কিন্তু আমি আর এখন চুপ থাকবো না। শুধু সত্যি কথা বললে কিছু হবে না বৌমা, তোমাকে প্রমাণ লাগবে। কেমন প্রমাণ? রাহুল মারা যাওয়ার আগেই একটা ডায়েরি লুকিয়ে রেখে গিয়েছিল। সেই ডায়েরিতে শম্ভুর সব কালো কীর্তির কথা লেখা আছে। কোথায় আছে সেই ডায়েরি? বটগাছের নিচে ওই পুরনো কুয়োর পাশে। নির্মলা তাড়াহুড়ো করে নিজের ঘরে ফিরে এলো, কিন্তু ঘরে পৌঁছাতেই তার হুঁশ উড়ে গেল। ঘরের সব জিনিসপত্র তছনছ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর আলমারি খোলা। হে ভগবান, এসব কে করলো? তখনই পিছন থেকে শম্ভুর গলার আওয়াজ ভেসে এলো। কি খুঁজছো ভাবিজান? ঠাকুরপো, তুমি? আমি তো শুধু দেখতে এসেছিলাম যে আপনি জমির দলিলগুলো কোথাও লুকিয়ে রাখলেন কিনা। তাছাড়া মাঝরাতে বাইরে কি করছিলেন আপনি? শম্ভুর কথা শুনে নির্মলার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল শম্ভু তার উপর নজর রাখছিল। আমি তো বাইরে একটা শব্দ শুনে সেটা দেখতে গিয়েছিলাম। আচ্ছা, তা ওখানে কাউকে পেলেন? নির্মলা চুপ করে রইল। শম্ভু ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ভাবিজান, এই হাবিলিতে যারা বেশি প্রশ্ন তোলে তারা কিন্তু বেশি দিন বেঁচে থাকে না। শম্ভুর এই হুমকি শুনে নির্মলা সারা রাত ঘুমাতে পারল না। তার মনে বারবার দয়ালের কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। তবে কি সত্যিই রাহুলের মৃত্যু একটা চক্রান্ত ছিল? আর যদি তাই হয়, তবে নীলার প্রাণও তো এখন বিপদে। মা, তুমি এত চিন্তিত কেন? এখনো জেগে আছো যে? কিছু না রে মা, তুই ঘুমিয়ে পড়। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ মা, বলো না, তুমি এত ভয় পাচ্ছ কেন? নির্মলা নীলাকে দয়ালের কথা এবং রাহুলের মৃত্যুর পেছনের সমস্ত সত্যি বলে দিল। রাহুল আর দয়ালের নির্মম মৃত্যুটা শুনে নীলার চোখে জল চলে এলো। এখন আমরা কি করব মা? কাকা তো আমাদেরও বাঁচতে দেবে না। আমাদের ওই ডায়েরিটা যে কোনো মূল্যে খুঁজে বের করতেই হবে। সেদিন রাতেই মা মেয়ে চুপি চুপি হাভেলির পেছনে পুরনো কুয়োর কাছে পৌঁছালো। চারপাশে শুধু অন্ধকার। মা, আমার খুব ভয় করছে। ভয় পাস না রে মা, তোর বাবা আমাদের সাথেই আছেন। নির্মলা গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর কোদালটি শক্ত কোনো লোহার জিনিসে গিয়ে লাগলো। মা, ডায়েরিটা পাওয়া গেছে। নির্মলা তাড়াতাড়ি ডায়েরিটা খুলল। প্রথম পাতাতেই লেখা ছিল, এই ডায়েরিটা যদি কখনো কারো হাতে পড়ে তবে বুঝে নিও আমার প্রাণ বিপদে। শম্ভু খুব খারাপ লোকজনের সাথে হাত মিলিয়েছে। সে হাভেলি আর সমস্ত জমি সে একাই ভোগ করতে চায়। মা, কাকা তো সত্যিই অপরাধী। তখনই হঠাৎ পেছন থেকে কারোর হাততালি দেওয়ার শব্দ এলো। বাহ বাহ, শেষমেশ ডায়েরিটা পেয়েই গেলেন তাহলে। শম্ভুকে দেখে মা মেয়ে দুজনেই আতঙ্কে শিউরে উঠল। তার সাথে আরো দুজন মারাত্মক দেখতে লোক দাঁড়িয়েছিল। তুমি এখানে কিভাবে? আমি অনেকক্ষণ ধরেই তোমাদের উপর নজর রাখছিলাম ভাবিজান। কাকা, তুমি খুব খারাপ। তুমি আমার বাবাকে কেন মারলে? কারণ একটাই ছিল, ও আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। কথাটা শুনে নির্মলা কেঁদে ফেলল। শম্ভু, তুমি মানুষ নও, তুমি নিজের দাদাকেই মেরে ফেলেছো। মানবতা দিয়ে পেট ভরে না ভাবিজান, দৌলত চাই, দৌলত। শম্ভু তার লোকগুলোর দিকে তাকালো। এই ডায়েরিটা কেড়ে নাও। লোক দুটো নির্মলার দিকে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে কেউ একজন সজোরে লাঠি চালিয়ে দিল।
ধরা! একজন ধরাম করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি দয়াল বেঁচে থাকতে এই পরিবারের গায়ে কেউ হাত দিতে পারবে না। দয়ালকে সামনে দেখে শম্ভু একদম চমকে উঠল। তুই তুই এখনো বেঁচে আছিস? ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে তোর সব পাপের বিচার সবার সামনে হতে পারে। রাগে উন্মুক্ত হয়ে শম্ভু কোমর থেকে পিস্তল বের করে আনলো। আজকে সব শেষ করে দেব। শম্ভু যখনই গুলি চালাতে যাবে ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে পুলিশের জিপের সাইরেন বেজে উঠল। শম্ভু, বন্দুক নিচে নামাও। পুলিশ দেখে শম্ভু ভয় পেয়ে গেল। এখানে পুলিশ কি করে এলো? আমি আগেই পুলিশকে সব সত্যি জানিয়ে দিয়েছিলাম। শম্ভু হিংস্র চোখে দয়ালের দিকে তাকালো। তুই তো বড্ড চালাক বেরোলি। সত্যি আর সাহসের জোর সব সময় মিথ্যার চেয়ে অনেক বেশি হয় কাকা। পুলিশ শম্ভু আর তার ভাড়াটে গুন্ডাদের গ্রেফতার করে নিয়ে গেল। বছরের পর বছর চাপা পড়ে থাকা সত্যিটা অবশেষে সবার সামনে চলে এলো। আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের মনোবল বাড়ান। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।